প্রথমটা সাধারণ পদ কি বলো দেখি? ভেরি গুড, -1 আর ইন্টু হচ্ছে x⁴ কি আর। তার কারণ হচ্ছে এই যে দ্বিতীয় যে পদটা আছে এখানে পাওয়ার কত আছে, 1 আছে। তো সেকেন্ড পদটাকে -1 x⁴ লেখা যায়। থার্ডটাকে লেখা যায় কি -1² x², লেখা যায় না, প্লাস হয়ে যাবে এরপরেরটা, যেটা পাওয়ার হচ্ছে 3, এটা কি হবে -1³ লেখা যাবে না? আর তাহলে সেকেন্ডটা তো খুবই, সেকেন্ডটা কি হবে, শুধুমাত্র x⁴ হবে, কারণ এখানে সবগুলো পদই হচ্ছে কি প্লাস। 3 নাম্বারটা, 3 নাম্বার যদি প্লাস মাইনাস করে আসতেছে তার মানে -1 হবে। আর আর কি হবে, আর সামনে x⁴ কি আর হবে, সামনে কত হবে যেটা বলো, আর +1, কারণ এখানে যখন এখানে যদি এই যে সেকেন্ড যেটা আছে, সেকেন্ডটা হচ্ছে -1 ইন্টু 2 ইন্টু x⁴ লিখতে পারি। তারপরে থার্ড যেটা আছে এটাকে লেখা যায় কত, 3x², তার মানে কি -1/2, তারপরে এখানে হচ্ছে x², আর এখানে হবে কি 3, মানে পাওয়ার যা আছে x⁴ -1 তার থেকে এক বেশি। প্লাসেরটা কি হবে, মাইনাসের পার্টটা বাদ যাবে এখানে, তাহলে আর +1 থাকতেছে। ওয়ান প্লাস x⁴ হচ্ছে -3, এটা কি হবে? আচ্ছা, তো এটা করার জন্য আমরা ফর্মুলা করি, প্রথমটা হচ্ছে কি 1, তারপর হচ্ছে কি, মনে আছে nx, তারপরটা কি n n-1 ডিভাইড বাই হচ্ছে কি 2 মনে আছে না, ভুলে গেছি। আমরা বলছিলাম যে 1 প্লাস x⁴ পাওয়ারটা যদি ভগ্নাংশ হয় অথবা মাইনাস হয় তখন হচ্ছে যে প্রথমটা কি ছিল 1, তারপরে nc1 ছিল, nc1 মানে কি n ইন্টু x, সেকেন্ডটা কত nc2, যেটা হচ্ছে কি n ইন্টু n-1 ডিভাইড বাই 2 ইন্টু x², তারপরটা কত n ইন্টু n-1 n-2 ডিভাইড বাই কি 3 x³, এটা হচ্ছে x², তারপরটা কি -3 -4 -5 ডিভাইডেড বাই কত হবে 3 হবে, সাথে কত হবে x³ হবে। আরেকটা করি, এরপরটা n n-1 n-2 n-3 3 ডিভাইড বাই হচ্ছে কি 4 x⁴ কি 4। এটা লিখলে তোমরা আলাদা করে লিখিও। এখন দেখো মানগুলো কত আসতেছে, 1 মাইনাস কি আসতেছে 3x, তারপরটা কি আসতেছে বলো 2, এখানে 2 থাকবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 2, কত আসছে 6, 6 কি x² আসতেছে। এরপরটা মাইনাস হবে, মাইনাস হবে, মাইনাস হওয়ার পরে কত হবে 6, 6 কাটাকাটি করলে কত হবে 3, 2, এখানে 2, তাহলে কত 10 আসে নাকি 10x³, তারপরটা 15 x⁴ কি 4, পুরোটা তাহলে মাইনাস হবে, এরকম হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তাহলে এত কত হবে, ডেফিনেটলি আমরা -1 দেখবো, তারপরে কি হবে x⁴ হবে, বাট এখানে যে সহগটা আছে এটা কত? আচ্ছা, আগে যতটুকু লেখা দরকার মনে করো ততটুকু লেখা, তারপরে আসতেছি আমরা এই পার্টটা।
ঠিক আছে, লেখা হয়েছে একটু। আচ্ছা, দেখো এখান থেকে বুঝাটা একটু ডিফিকাল্ট, তবে তোমাকে যদি আরো কয়েকটা লিখতে বলে সেটা পারা যাবে। কিভাবে বলো তো, পরটা কত হবে? এখানে হচ্ছে 1 থেকে 3 হয়েছে, কত বাড়ছে? তারপরে বাড়ছে কত? এরপরে 4, এরপরে কত? 5, এরপরটা 6, এরপরটা 7, এরপর করে 5। সমস্যা হলে তুমি যখন আর তো কত দেখবা তখন তোমার এখানে ঝামেলা চেষ্টা হবে। তো সেই জন্য এখানে একটা টেকনিক খাটাইতে হবে। দেখো হাফ যদি লিখি 1 × 2 - 2 × 3, তারপরে হচ্ছে হলো যে 6 যেটা আছে এটা হচ্ছে কি, যে প্রথমে সিম্পলি লিখি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কি 6, এটা হয়ে গেল কি 12, তারপরটা 20, এরপরটা কি 30 হয়ে গেল। হওয়ার পরে দেখো এখন প্যাটার্ন লেখা যায়। এটা হচ্ছে 1 × 2, এটা হচ্ছে কি 2 × 3, এরপরটা 3 × 4 লেখা যায়, পরেরটা 4 × 5, তারপরটা কি 5 কি বলো 6 x⁴। তাহলে এইভাবে আটতমটা কত হবে? -1 টু দ্য পাওয়ার কি আর হবে, আর বাকিগুলো কত হবে বলো? যেখানে এক্স এর পাওয়ার 1 হচ্ছে এখানে কত হচ্ছে দেখো 2 আর 3, যেখানে এক্স এর পাওয়ার 2 সেখানে কত 3 আর 4, যেখানে 3 সেখানে কত 4 আর 5। মানে বুঝছো তো, এই শুরুটা হচ্ছে এখানে যে পাওয়ার তার থেকে এক বেশি আর তারপরটা আরো এক বেশি। তাহলে কত হবে এখানে এক্স এর পাওয়ার যদি আর হয় এখানে কত হবে r+1, আর তারপরটা কি r+2। তাহলে এখন সবাই একসাথে চিন্তা ভাবনা করে বলো, তাহলে এক্স টু দ্য পাওয়ার আর এর সহগ কত? জোরে বলো। -1 টু দ্য পাওয়ার আর, তারপরে কি r+1 r+2 হয়েছে, ইন্টু হাফ, ওই যে সেম দেখো হাফ থাকবে না, হাফ তো ইয়ে সব আছে। তাহলে এই যে মাইনাসেরটা কি হবে? আমরা নর্মালি হচ্ছে যে মানে এটা জাস্ট সাধারণ পদ বের করার জন্য নর্মালি আমরা এটা মনে রাখলে চলবে, এটা মনে রাখা হচ্ছে হলো সহজ। প্রথমে 1 থেকে 3 হবে, তারপরে কি 2 বাড়ছে, এরপরে 3 বাড়বে, এরপরে 4 বাড়বে, এইভাবে সূত্র মুখস্থ রাখবো। এই -1 -2 -3 ছাড়া বাকি যত পাওয়ার আসবে, -4 -5 বা ভগ্নাংশ যদি আসে, তখন হচ্ছে আবার এই সূত্র থেকে আনতে হবে। এই সূত্রগুলা শুধুমাত্র -1 -2 -3 আমরা সরাসরি ব্যবহার করতে পারবো সূত্র হিসেবে। বাকি যদি অন্য কোনো পাওয়ার থাকে সেটা কি ফর্মুলা দিয়ে কি যেভাবে বের করছি এভাবে বের করা যায়। ক্লিয়ার? আচ্ছা লিখে নাও। তাহলে দেখো তোমাদের এক নাম্বারটা পারা যাবে না, এখন কোশ্চেন নাম্বার 1 যেটা আছে এর বিস্তৃতি নির্ণয় করো। প্রথম ফর্মুলা এটা নাকি 1 - 3 x⁻⁻1, 1 - x⁻⁻1 এর ফর্মুলা কি ছিল? 1 + x + x² + x³ অসীম পর্যন্ত। তাহলে এখানে পার্থক্যটা কোথায় বলো? এক্স এর জায়গায় কত 3x, 3x², 3x³ একটা ধারা লেখার সময় 3টা লিখতে হয়, আমরা একটা বোনাস দিচ্ছি 4টা লিখছি। তো 9x², এরপর 27 x³ প্লাস ডট 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 শেষ।
আচ্ছা, 8 নাম্বারটা আমি করি, তোমরা হচ্ছে যে 7 নাম্বার করিও। দেখতে পাচ্ছ পরীক্ষায় অনেকবার আসছে। দেওয়া আছে y ইজ ইকুয়াল টু x মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ডট 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 0। তাহলে কোশ্চেন কিভাবে আসতে পারে? এখানে হচ্ছে কি করা হয়েছে যে ওয়াই কে এক্স এর শক্তি মাত্রায় বা শক্তি ধারায় প্রকাশ করা হয়েছে, তাই না? ওয়াই কে কিসের মাধ্যমে? এক্স এর মাধ্যমে। এবার প্রশ্ন হচ্ছে উল্টা, এক্স কে ওয়াই এর শক্তির ঊর্ধ্বক্রমে প্রকাশ করতে বলছে, বা এই যে কোশ্চেন দেওয়া আছে যে এক্স এক্স এর যে প্রমাণটা আছে এটা প্রমাণ করতে হবে। তো এখানে যে এটা ছেড়া ছেড়া লাগতেছে না, বলো? আমরা জানি যে ওয়ান প্লাস এক্স টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান, এটা ফর্মুলা কি? ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস, এরকম না? তাহলে এই এটার সাথে এটার কি পার্থক্য, বলো? হুম, এক্স কমন নিতে হবে, তারপরে মাইনাস দিয়ে গুণ করবো। দেখো এখানে হচ্ছে যে এক্স প্লাস, আর হচ্ছে কি মানে এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস, উল্টা সাইন গুলো উল্টা। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে প্রথমে সাইন গুলো ঠিক করবো। মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। দেওয়ার পর তারপরে কি মিসিং আছে? ওয়ান, উভয় পক্ষে আছে প্লাস ওয়ান, আমরা যোগ করবো। করার পরে বাকি এখন ডান পাশে কি হচ্ছে বলো? ফর্মুলা কি? ফর্মুলা ওয়ান প্লাস এক্স টু দ্য পাওয়ার কি মাইনাস ওয়ান। এটা মানে কি? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, এক্স কে ওয়ান মাধ্যমে প্রকাশ করতে হবে, তাহলে ওয়ান প্লাস এক্স এদিকে চলে আসলো, আর ওয়ান বাই কি চলে আসলো? চলে আসলো। তো ওয়ান প্লাস এক্স হচ্ছে টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার বলো এটার ফর্মুলা কি হবে? ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সবই কি হবে? প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব। ওরা যে কটা কোশ্চেন লেখা থাকে আমরা ততটা লিখি, কটা লিখছে? 4টা পেতে লিখছে। এবার উভয় পক্ষ থেকে কি ওয়ান বাদ যায়। তুমি চাইলে এখান থেকে এখানে ডাইরেক্ট চলে আসতে পারো, মাঝখানে 9 10 এর ক্যালকুলেশন না দেখাইলে হবে। কারণ তোমরা পড়ে আসে যে এ টু দ্য পাওয়ার এন যদি বি টু দ্য পাওয়ার এন হয়, শুধু এ হয় কি হয়, এই পাওয়ারটা ওই পাশে এসে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। জানো মনে আছে? জানো জানো কি? তাহলে এই হিসেবে মাইনাস ওয়ানটা যদি এ পাশে ভাগ করে, এই পাশে তো পাওয়ার আসলে কত? ওয়ান, ওয়ান দিয়ে মাইনাস ওয়ান ভাগ করলে কি হবে? মাইনাস ওয়ান। আবার ডাইরেক্ট লিখতে পারবে। ঠিক আছে, লেখা শেষ করো, শেষ করে তাহলে এই যে 7 নাম্বার, যেটা 7 নাম্বারটা এবার করো।
হয়ে গেছে, মিলছে সবার? হুম, হয়েছে না? আচ্ছা, এখানে এই যে কারেকশন আছে, এটা 4x কিউব হবে। হ্যাঁ, তোমরা সেটা কারেকশন করো, 4x কিউব হবে। এটা হচ্ছে ওয়াই সাথে এক্স এর সম্পর্ক। তাহলে আমাদেরকে কি করতে হবে বলো? 10 নম্বর। 4x কিউব হবে, 4x স্কয়ার আসছে। এক্স কে ওয়াই শক্তির ঊর্ধ্বক্রম ধারা তৃতীয় পর্যন্ত, সরি কি বলে, দেখাইতে বলছে, এটা আমি পরটা করে দিচ্ছি। দেখাইতে বলছে এক্স কে যে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এখানে যে ফর্মুলা আছে, এখানে কি সবকিছু ঠিক আছে? ফর্মুলা কি মিসিং আছে? হুম, অনেক কিছুই। না, বেশি কিছু না, দেখো ফর্মুলা দেখো। এই যে 1 + x টু দ্য পাওয়ার, দেখো এই যে পাওয়ার -2 যেটা আছে, এটা দেখো 1 কি সবই যদি মাইনাস হয় তাহলে কি 1 প্লাস কি ছিল? 2x প্লাস 3x² প্লাস কি 4x কিউব, এরকম ছিল না? তাহলে কি মিসিং? শুধু 1 মিসিং। 1 + y, ওই পক্ষে আমরা শুধু এক যোগ করে দিতে হবে। তাহলে এখানে হচ্ছে কি 1, 4 মার্কে হ্যাঁ দিতে পারে, 2 বার করে দিতে পারে। তাহলে কি হবে বলো? 1 + y টু দ্য পাওয়ার কি হবে এটা? তাহলে মাইনাস আপ হবে। আর এখানে 1 - x, যেহেতু এখন কি পাওয়ারটা -1 -2 অথবা -3 না, তাহলে কি আবার ফর্মুলা বানায় নিতে হবে, যেটা বললাম। এখন তবে এখানে আমাদের প্রমাণে কি আছে, কতটুকু পর্যন্ত আছে? দেখো ওয়াই কি এখানে ওই যে মিশে, এখানে ওয়াই কিউব হবে। হ্যাঁ, প্রথমেটা ওয়াই, তারপরে ওয়াই স্কয়ার, এরপরে ওয়াই কিউব হবে। এখানে দেখো, তোমরা কারেকশন করো। তো প্রথমটা হচ্ছে কি 1, তারপরটা কি বলো? এন ওয়াই, তারপরটা হবে কি এন ইন্টু হচ্ছে কি n - 1 ডিভাইড বাই কি ইন্টু হচ্ছে ওয়াই স্কয়ার। আরটা লাগবে তাই না? এন n - 1 n - 2 ডিভাইড বাই কি 3 ফ্যাক্টোরিয়াল y কিউব প্লাস কিন্তু অসীম ধারা ডট দিব। দেওয়ার পরে আর ডান পাশে কি থাকে? 1 - x। এখন আমরা ওই পক্ষ থেকে 1 বাদ দিতে পারি। তাহলে থাকবে হচ্ছে -1/2 ইন্টু ওয়াই। এইখানে ফাইনালি হচ্ছে কি থাকবে? প্লাসই থাকবে। এটা হচ্ছে -1/2 -3/2 মাইনাস হচ্ছে 5/2 ডিভাইড বাই কি 6y কিউব প্লাস ইকুয়াল টু হচ্ছে -x। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, আর উপরে কত হয়? 2 টু 4 নিচে 3/8 চলে আসে এখানে। এখানে তিনটা মাইনাস মাইনাস হবে। 3 × 5 কত হয়? 15। 15 ডিভাইড বাই 6 8 কত? 8 × 6 = 48 ওয়াই কিউব। মাইনাস প্লাস মাইনাস প্লাস এখন প্লাসই হবে, ইকুয়াল টু হচ্ছে -x। তাহলে x এর ভ্যালু কত হবে? চিহ্নগুলো কি পরিবর্তন হবে? ½ -3/8 y² মাইনাস হচ্ছে প্লাস 5 দিয়ে কাটাকাটি, 3 দিয়ে কাটাকাটি করলে 5 ডিভাইড বাই কি 16 y কিউব। এরপরটা এখন কি হবে? মাইনাস মাইনাসের শাস্ত্র একটু ভালো করে দিবে, যাতে করে ডট ডট আর মাইনাস যদি একরকম সাইজের না হয়।
সেটা লেখা হয়ে গেছে। আচ্ছা, এখানে কোনো ম্যাথ না দেখে মনে করে আমরা বলি, যে মনে করে আমাদের মনে করে এরকম দিল এত এর বিস্তৃতিতে এক্স টু দ্য পাওয়ার আর এর এক্স টু দ্য পাওয়ার আর বা এন এর সহগ নির্ণয় করো, নির্ণয় করো। কিভাবে করবো? 1 + এক্স, তারপরে কি বলো, এক্স স্কোয়ার, তারপরটা কি এক্স কিউব, এভাবে হচ্ছে x। তাহলে আর পাওয়া যাবে কোথায়? 7x টু দ্য পাওয়ার কি আর, তারপরে আমরা ওটা করবো। তারপর এটা করতে হবে কত হবে, 7 কিউব করলে কত হয়? এখানে হবে 7 টু দ্য পাওয়ার আর ইন্টু কি এক্স টু দ্য পাওয়ার আর। সুতরাং এক্স টু দ্য পাওয়ার আর এর সহগ কত হবে? 7 টু দ্য পাওয়ার কি আর। ঠিক আছে, বুঝছি? ভুল করছি? 343। লেখা হয়ে গেছে। বাইশ নাম্বার দেখো, 1 - এক্স টু দ্য পাওয়ার -1 কি করতে বলছে? বেশিতে সাধারণ পদটি বের করতে বলছে। কি পদ বের করতে বলছে? বলুন, সাধারণ পদ কি পদ?
কি হবে? সাধারণ পদ মানে হচ্ছে আর প্লাস ওয়ান পদ, কি পদ? তাহলে ওয়ান প্লাস এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব। তো এইটার আর পদ কত হবে? এটা তো হচ্ছে এক্স টু দ্য পাওয়ার কি, বাট শেষ হয় নাই। পরেরটা মাইনাস টু থাকলো, এটা ফর্মুলা কি জানি বলো? ওয়ান প্লাস কি, টু এক্স, এক্স কিন্তু আবার টু এক্স, প্লাস হচ্ছে কি থ্রি এক্স স্কোয়ার, প্লাস হচ্ছে কি ফোর কি কিউব। আর এটা আর তো কত ছিল মনে আছে? হ্যাঁ, আর প্লাস ওয়ান ইন্টু কি টু এক্স টু দ্য পাওয়ার আর, নাকি ভুলে গেছি? এই যে এক্স এর পাওয়ার যা তার থেকে কি সবগুলো এক বেশি। দেখো আগের সূত্রগুলো দেখ। সুতরাং সাধারণ পদ এখান থেকে ডাইরেক্ট লিখতে পারো, সাধারণ পদ ইকুয়াল টু হচ্ছে আর প্লাস ওয়ান তম পদ কত হবে? সাধারণ পদটি বের করতে বলছে, হ্যাঁ। এক্স টু দ্য পাওয়ার আর মাইনাস দেখো টু ইন্টু আর প্লাস ওয়ান ইন্টু হচ্ছে টু টু দ্য পাওয়ার আর ইন্টু এক্স টু দ্য পাওয়ার আর, ঠিক কিনা? বুঝছে না, বুঝে না? এদিকে দিয়ে আসো, আচ্ছা বসো বসো। ক্লাস কটায়? আচ্ছা, একটু বুঝতে পারছো? মানে আমরা কি করবো, নর্মালি দুইটা এখানে ফ্রিজ আছে, আমরা কি করবো যে ওয়ান ওয়ান আর এই যে টু মাইনাস করে মাইনাস ওয়ান আসবে, তারপরে এক্স এর সাথে কি এই দুটো প্লাস মাইনাস করে তো আসবে, তারপরে এক্স এর পাওয়ার ঘাত আকার লিখবো। বাট আমাদের সব লেখার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এক্স টু দ্য পাওয়ার কি আর, তাহলে এখানে এক্স টু দ্য পাওয়ার আর আছে, আর এখানে আছে কি টু সহ মাইনাস টু সহ এটা আছে। এখানে কমন নিলে কত হবে? ওয়ান মাইনাস কত হবে বলো? আর প্লাস ওয়ান ইন্টু কি লিখতে পারি, টু টু দ্য পাওয়ার কি আর প্লাস ওয়ান লিখে ফেলতে পারি, বা এখানে গুণ করলেও সমস্যা নাই, ইন্টু হচ্ছে এক্স টু দ্য পাওয়ার আর, দেখা যায়? আর যদি এক্স টু দ্য পাওয়ার আর সহগ লিখতে পারলে তাহলে কি একটু বেশি, ঠিক আছে? তোমাদের 26 নাম্বার কোশ্চেনে এই যে উপরে ওয়ান প্লাস এক্স হবে, দুইটা ওয়ান দেওয়া। দেখো 24 নাম্বার বলছে যে এতের বিস্তৃতিতে এক্স টু দ্য পাওয়ার এন এর সহগ হবে টু টু দ্য পাওয়ার কি এন। ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্স হোল স্কোয়ার, এটার বিস্তৃতি বিস্তৃতি কি আমরা জানি বলো? জানি ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে উপরে নিয়ে আসলে মাইনাস ওয়ান। ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ারের ফর্মুলা কি বলো? তোমরা একটু রেসপন্স করো, তাহলে ঘুম চলে যাবে। সারাদিন পরিশ্রম করে আসছো, এসে চলতেছে ঠান্ডা, ঘুম ঘুম ভাব। একটু কথাবার্তা বলো, এনার্জি, তাহলে দেখবে যে ঘুমটা একটু নড়বড়ে হবে। কি হবে বলো?
প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স কিউব এই যে এরকম। দেখো এইখানে কিন্তু তোমার কাহিনী আছে, দেখো তোমার এইখানে হচ্ছে ওয়ান দিয়ে গুণ হবে আবার কি, মানে এখানে যে রাশিটা আসবে এটা পুরোটা কি ওয়ান দিয়ে গুণ হবে, তারপরে হচ্ছে একবার এক্স দিয়ে গুণ হবে, এরপর আবার এক্স স্কোয়ার দিয়ে গুণ হবে। তার মানে তোমার কি করতে হবে বলো, এই যে এক্স টু দ্য পাওয়ার কি আর, তারপরে হচ্ছে এর আগেরটাও লিখতে হবে এক্স টু দ্য পাওয়ার আর মাইনাস ওয়ান, এর আগেরটা এক্স টু দ্য পাওয়ার আর মাইনাস টু লেখা লাগবে। বুঝছি না বুঝি, কারণ তুমি যখন ওয়ান দিয়ে গুণ করবা এটা হবে এক্স টু দ্য পাওয়ার আর, পরের গুলা আবার পড়া শুরু করবে। যখন এক্স দিয়ে করবা গুণ করবা তখন কি হবে, তখন এক্স টু দ্য পাওয়ার আর মাইনাস ওয়ান যেটা আছে এটা এক্স টু দ্য পাওয়ার আর হয়ে যাবে। হুম। আর যখন এক্স স্কোয়ার দিয়ে গুণ করবা তখন কি, তখন হবে এটা হবে কি এক্স টু দ্য পাওয়ার আর হবে। বুঝতেছি। এখন নর্মালি আমরা গুণ করলে কি করবে, যে মনে করো এর লেখা দরকার নেই, ডাইরেক্ট লিখতে পারো। তোমার যদি এনার্জি থাকে তুমি এভাবে লিখবে যে ওয়ান দিয়ে গুণ করতেছি, ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 এক্স টু দ্য পাওয়ার আর মাইনাস টু। এখন লেখো, পরে বাট তুমি যদি চাও এটা অ্যাভয়েড করতে পারো, এটা হচ্ছে হলো ওয়ানের জন্য, কিসের জন্য, ওয়ানের জন্য। এবার টু এক্স দিয়ে গুণ করলে কত হবে বলো, টু প্লাস হচ্ছে কি বলো, টু এক্স স্কোয়ার, এরপর একটা টু এক্স কিউব, টু এক্স টু দ্য পাওয়ার ফোর। যদি বুঝতে অসুবিধা হয় ভেঙে ভেঙে লেখো। টু এক্স টু দ্য পাওয়ার এটার কি অবস্থা হবে বলো, টু এক্স দিয়ে গুণ করলে এটা পাওয়ার পারবে না একটা, তার মানে কি এক্স টু দ্য পাওয়ার কি হবে আর মাইনাস ওয়ান হবে, এটা হয়ে যাবে কি টু এক্স টু দ্য পাওয়ার কি আর হবে। দেখো না বুঝতে বলবে, আর পরেরটা কত হবে, টু এক্স টু দ্য পাওয়ার কি হবে আর প্লাস এক বেশি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কোনটার জন্য, ভুল করছি, প্রথমটা টু এক্স হবে, হ্যাঁ ঠিক বলছি, টু এর জায়গায় টু এক্স হবে। আচ্ছা। এরপরে হচ্ছে যে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে কি হবে বলো, প্রথমটা হচ্ছে কি এক্স স্কোয়ার, তারপরটা কি এক্স কিউব, এরপরটা কি এক্স টু দ্য পাওয়ার ফোর, এরপরটা এক্স টু দ্য পাওয়ার ফাইভ হতে হতে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে এক্স টু দ্য পাওয়ার আর, তারপরটা কি আর প্লাস ওয়ান, এরপরটা হচ্ছে এক্স টু দ্য পাওয়ার কি প্লাস টু, এরপরে কিন্তু আছে, হ্যাঁ অসীম ধারা, এগুলো শেষ হবে না। তো এখন এই সবগুলো থেকে যদি আমরা লিখি, সুতরাং এক্স টু দ্য পাওয়ার কি আর, না এখানে কি এন বলছে না আর বলছে, এই কোশ্চেনে এন বলছে না, তাহলে সবগুলো এন দিয়ে লিখবো। আর বলছে এন বলছে, তাহলে এই যে সবগুলো এন।
কোশ্চেনটা ভুল ছিল, ভুল হলে অসুবিধা নেই, ওরকম আসতে পারে পরীক্ষায়। মানে হোল স্কয়ারটা পুরোটার উপর হবে আর কি, যেটা করলাম ওইভাবে পরীক্ষা, ওইভাবে পরীক্ষা আসতে পারে। ওটা 4। আর এই যে কোশ্চেনটা এরকম হবে, মানে হোল হোল হবে, হোল। তখন এই যে এরকম হবে, দেখো এখানে আর ভাঙলাম না, আগেরটা করে তো বুঝে গেছো। ওয়ানের জন্য সহগটা কত আসবে, ওয়ানের জন্য n+1 আসবে। আর এটা বুঝছো, এটা তো হচ্ছে আমাদের এখানে আরো লিখতে দেয়, অসীম ধারা। তো এটা n+1, এর আগে কি পাওয়ারও কমবে সহগও কমবে, এটা হবে n-1, এখানে হচ্ছে এটা n-2 হবে। বুঝছি না বুঝিনি? হুম। আচ্ছা লেখো, লেখা শেষ। তোমরা সহজ একটা করো, 25। লেখো এখানে। 2 আসছে তাই না? 2 আসে। 28 পারা যাবে? 2 কোশ্চেন চেষ্টা করো দেখি। আগের গুলোই তো আসে, যেগুলো দেখো মনে করো যে 2000 সালে আসছে বুয়েটে, এগুলো 19 সালে বুয়েটে আসছে। তো অনেক আগের কোশ্চেন আসতে পারে পরীক্ষা।
দেখো এটার ফর্মুলা কি ছিল মনে আছে? এটা যেহেতু আর তো অপর লাগবে, তার মানে হাফ সহ নিতে হবে, তাই না? হাফ সহ প্রথমটা কত? 1 into 2, তারপরটা কি 2 into 3 x, তারপরে 3 into 4 কি এক্স স্কোয়ার, মনে আছে? মনে থাকে কি আজকে দেখাইছি। তাহলে এখানেও কয়টা লাগবে? একটা, দুইটা, তিনটে লাগবে। তাহলে প্রথমে আমরা হচ্ছে যে মানে আর তম বের করতে বলছে না, এন তম, আর মানে একশো পাওয়ার আড়াইশো হবে। যখন আর হয় তখন কি হয় মনে আছে? এই যে r+1 আর হচ্ছে কি r+2 আর হচ্ছে একশো পাওয়ার আর। তাহলে আগেরটা কত হবে? হাফ কিন্তু এখানে আছে, এই জন্য হাফ দেওয়া লাগবে, হাফ সামনে আছে। তার আগেরটা কত হবে বলো? এক্স এর পাওয়ার হবে r-1, এটা হবে আর এর পাওয়ারটা হবে কি +1। তো এর আগেরটা বুঝতে পারবো আমরা, সেটা কত হবে? একশো পাওয়ার কত হবে? r-2, r-1 আর হচ্ছে কি আর। সুতরাং এক্স টু দ্য পাওয়ার আর এর সহগ 1 দিয়ে করলে কত আসবে? r+1 r+2 হাফ সহ আসবে, তাই না? 2 দিয়ে করলে কত হবে বলো? 2 into ½ into এক্স এরটা যাবে কোথায়? এখানে, r+1, আর এক্স স্কোয়ার একটা কত হবে? হাফ ইন্টু, এটা আসবে r-1 into r। বুঝতে পারছি? তারা বুঝতে অসুবিধা? মাঝে বুঝছো? না বুঝলে বলি। দেখো আজকে যে ওই যে -3টা দেখাচ্ছি, ওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো প্রথম দিকে আসলে তো ওই জন্য ওটা দেখাই দাও। শুধু প্যারাটা লাস্টে লাস্টে কি আসছিল ওটা দেখাই দাও। ওই যে হাফ দিয়ে দেখাইছে না, ওটা দেখাই দাও। মানে এখানে তো ছিল আর কোনো হারাই গেছে। এই যে মাঝখানেও লেখা নেই, স্কিপ করছি রেকর্ড দেখে। হ্যাঁ বুঝতে তো, মাঝখানে স্কিপ করছে, মাঝে ওই যে প্রথমে তুই আসছিল 1, তারপরে 3 আসছিল, তারপরে 6, তারপরে 10 ওগুলো লেখা হয়তো। ও এটা আচ্ছা। হ্যাঁ। তাহলে আমরা কি করতে পারি? হাফ কমন গেলে এখানে কত হবে? r² + 2r + r+2। হাফ কমন গেলে 2 থাকবে, 2r² প্লাস হচ্ছে 2r, আর লাস্টে কত হবে? r² মাইনাস হচ্ছে কি আর। r² কয়টা? 4টা। 2 আর কয়টা হবে? 3r, 5r, 4r, আর ধ্রুবক শুধু কি 2। ও 2 তো গুণ করে দিলে কত হবে? 2r² প্লাস হচ্ছে 2r প্লাস হচ্ছে কি 1। আর কিছু করা যায়? মনে হয় না। হুম, এ বড় কি হবে? দাঁড়াই তো অনেক বড়, এটা তো বড় হবে না। যে তোমরা শুনছো না যে এক লোক ব্যাংকে 10 লাখ টাকা লিখছে মাত্র, তো পাশে এক লোক ছিল, লিখছে কত? 5,000 টাকা তুলবে আর কি, 5,000 টাকা কিছুই না। পাশে কি লিখছে? 5,000। যেহেতু 10 লাখ টাকা তুলছে,
চেক, ওখানে পাশে লেখা ছিল কি 10 লাখ টাকা মাত্র। এখন যে 5,000 টাকা তুলবে সে কি লিখবে? 5,000 টাকা কিছুই না। আচ্ছা যাক, সেটা তো গেল। এই যে রিসিপ্টে দেখলাম যে 1 লোক চেকের চেকের মতো লেখছে আর কি, যে এরকম লেখছে 70,000 টাকা। এখন যে দিছে হ্যাঁ, 70,000 না, 70,000 টাকা। এখন যে কমেন্ট করছে সে বলছে এটা দেখার পরে আসলে বলে গেছে, আসলে যারা ছিল এটা বলে গেছে। ওই চেকটা ছবিও দিছে আর কি। 29 নাম্বার। দেখো এখানে 10 এর পর 70 আসছে, ভাগ্য ভালো যে এখানে এক্স কিউব দিছে, কারণ পাওয়ারটা কত আসবে এখানে বলো? মাইনাস হাফ আসবে তাই না? মাইনাস হাফ, তো মাইনাস হাফের জন্য আর তো পদ আপনাকে জানি, কিছু জানি জানি না, এই জন্য ওরা বলছে যে বেশি দূর যাওয়া লাগবে না, কিউব পর্যন্ত, কত পর্যন্ত? কিউব। তাহলে ফর্মুলা কি হবে? 1 প্লাস হচ্ছে এন এক্স, এই যে এন ইন্টু এক্স, প্লাস হচ্ছে কি এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই কি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার, এক্স হচ্ছে -2x। আরো এটা নিতে হবে কারণ কিউব তো, ওয়ানের জন্য কিউব আসবে, এন এন মাইনাস ওয়ান n-2 ডিভাইড বাই, তাহলে এটা হবে 3/8 হবে তাই না? ও আচ্ছা, এখানে আবার 4 আছে তো, তাহলে 3/2 হবে। এরপরটা প্লাসই হয়ে যাবে, 15 ডিভাইডেড বাই 8, 8 কাটা, তাহলে 15/6 মানে 5/2 হয়ে যাবে। সেম, ঠিক আছে। সুতরাং এক্স কিউবের সহ 1 দিয়ে গুণ করলে পাবো কত? 5/2। আর এক্স দিয়ে গুণ করলে পাবো কত? এক্স দিয়ে গুণ করলে 3/2 হবে কি, এক্স কিউ হবে তাই না? 3/2, তো আনসার হচ্ছে কত? 4 হবে। চাইলে তুমি ভেঙে লিখতে পারো, একবার ওয়ানের জন্য আর একবার এক্স জন্য গুণ করে দেখাইতে পারো যে 1 দিয়ে গুণ করলে প্লাস এক্স দিয়ে গুণ করলে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 3/2 এক্স কিউব 5/2 এক্স টু দ্য পাওয়ার 4 দেখতে পারো।
শেষ। নজিবের লেখা শেষ না? এটা কি আগে করে ফেলছিলাম? তেইশ নাম্বার দেখো অনেক সহজ তাই না? তেইশ নাম্বারের ভিতরে যেটা আছে এটা কি সূত্র? -2, -2 এর উপরে -1, তো x টু দ্য পাওয়ার সহগ কত হবে? +1 হবে। বুঝছো না বুঝো না? দেখো তোমাদের জন্য 19 নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ। 19 নাম্বার পারলে অনেকগুলো ম্যাথ পারবে এবং এই টাইপের কোশ্চেনই পরীক্ষায় বোর্ড পরীক্ষায় 4 মার্কে বেশি আসে। দেখো আমাদের অনেক সময় মিডিয়া গুলা কিরকম জানো, কিরকম নিউজ দেয় সেরকম। মনে করো গ্রাম থেকে এক ছেলে আসছে, আসার পরে এখন কলেজে টিচার জিজ্ঞাসা করতেছে সোডিয়াম সরি কস্টিক সোডার সংকেত কি বলো, ছেলে জিজ্ঞাসা করছে। তো সে বলছে Na0H, Na কি 0H। হুম, তারা তো ডাস্টার মাস্টারি কলেজে পড়ে বুঝে না। Na0H বলছে, কি বলছে? হুম, ঠিক আছে তো নাকি? ঠিক আছে, মানে ভুল তো বলছে, ভুল বলছে না? তো আসলে এখন মারার পরে সেটা অবাক হয়ে গেছে, কি করলাম, ভুল করলাম নাকি, বই তো এটাই জানে না। ঠিকই তো আছে, গ্রাম থেকে আসছে না, ওই স্কুল কলেজের টিচার তো ভালো ছিল না, বই থেকে পড়ে আসছে আছে শূন্য পড়ে আসছে। এই আমাদের হচ্ছে হলো যে টিভি পেপার পত্রিকাতে নিউজ অনেক সময় একটু দেয়, একটু দিয়ে রাখে আর পাবলিক ফেমাস করে কি বোকা বোকায় এটা সেটা। তা আসলে হচ্ছে যে সে যে ভুল বলছে সে নিজে জানে না, কথা বুঝতে চাও? নিজে ভুল বলছে সে নিজে জানে না, পরে বুঝতে পারবে, ফ্রেন্ডটা বললো আর কি যে এটা ও হবে, কি হবে, ও হবে আর কি। এখন গ্রাম থেকে পড়ে আসছে ওই যে ভালো ঠিক আসছে না, বই দেখছি এরকম, তার এটা শূন্য আছে কি শূন্য, দৌড় দেওয়া যায় না। কলেজের টেস্টের পরীক্ষায় মনে হয় 5 সেশনের মধ্যে হচ্ছে সেকেন্ড হয়েছে, কথা হচ্ছে 5 সেশনের মধ্যে কি হয়েছে, টেস্টে সেকেন্ড হয়েছে, কথা বুঝছো? মানে তার মুখ থেকে আমি শুনছি, তার মুখ থেকে আমি শুনছি। পরে সে হচ্ছে হলো যে ওই ভাই পরে হচ্ছে হলো বুয়েটেও চান্স পেয়েছে, কোথায় চান্স পেয়েছে, বুয়েটে চান্স পেয়েছে। তো যেটা বলতেছিলাম যে মিডিয়া গুলো টুকে দিচ্ছে যে গ্রাম থেকে এক ছেলে আসছে, আসার পরে হচ্ছে হলো যাকে জিজ্ঞাসা করছিল কষ্টেশ্বরের সংকেত কি, সে বলছে হলো Na0, এই এটা কেন শেষ। আর তো আমরা বানাতেছি কি বোকা স্টুডেন্ট, কিভাবে যে গ্রাম পাস করছে, কথা বুঝছো? মানে সবাই না, সব নিউজ বা এরকম হয় না। বুয়েটে চান্স পেয়েছে এবং তাও ইলেকট্রিক্যালে চান্স পেয়েছে, কি চান্স পেয়েছে, ইলেকট্রিক্যালে চান্স পেয়েছে। দেখো, তো যার কথা বললাম সে আমার আসলে বড় ভাই, এখন আপন বড় ভাই, মেজো ভাইয়ের কথা বললাম আর কি। কথা হচ্ছে আমার মেজো ভাই কথা বললাম আর কি, ভাই কাহিনী বললাম। হুম, বুঝলি? না আমি তোমার, তুমি আমার থিমটা বুঝো নাই। বলো কি বুঝছো? মানে আমাদের নিউজ গুলো হচ্ছে অনেকটা এরকম যে আংশিক বলে বা অনেক সময় সত্য বলে না, ভুল বলে এরকম। যেমন আমি তোমাকে বলে, এই যে মনে করো গতকালকে এক নাম্বার থেকে আমাকে অনেক মিস কল দিয়েছে। এখন শোনার পরে তো মনে মানে কেমন করে তাকায় থাকি, এক নাম্বার থেকে মিস কল দিচ্ছে, কি হয়েছে কিছু না, আমার বাসা থেকে পিছিয়ে মিস কল দিচ্ছে, কথা বুঝছো? বাসা থেকে আমার বাচ্চারা কি করছে, মিস কল দেওয়া শিখছে, এখন কি করে আমরা ডিস্টার্ব করে। তো এটা হচ্ছে হলো মিডিয়ার অবস্থা আর কি। বা ওই যে তোমাদের বলে দিছি যে আমার এক নাম্বার থেকে মিস কল দিছে, তোমাদের চোখ মুখ তো কেমন হয়ে গেছে দেখতে, বাকি নিউজ তো আর শোনা নাই, মিস কল দিয়েছে ঠিক না, কে দিছে, আমার বাচ্চারা দিচ্ছে, ওটা মিস কল দেওয়া শিখছে। এবার বুঝছো তসিম, হয়েছে ক্লিয়ার?
এখন দেখো এই যে এরকম যদি থাকে, এই যে এটা হিস্টোরিক্যাল ম্যাথ আমার জন্য, দেখো যে আমাদের সময় এটা বুয়েটে আসছিল, আর আমি এটা পারি নাই। তাই নিয়ে বলতে বলবো মানে লাস্টে টাইম পাই নাই আনসার করার। তো এখানে এরকম যদি দ্বিঘাত রাশি থাকে, প্রথমে হচ্ছে হলো কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। কি করতে হবে? মিডল টার্ম করতে হবে। 18টার ভিতরে মনে করো যে ম্যাথ, তোমাদের ম্যাথ টিচার আমি, ম্যাথে সবচেয়ে খারাপ পরীক্ষা দিচ্ছি। ফিজিক্সে মনে করো যে 18টার ভিতরে 15টা পারছি, কেমিস্ট্রি মনে হয় 16টা পারছি, আর ম্যাথ পারছি মনে হয় 10 থেকে 11টা, 18টার ভিতরে। হুম। না, ম্যাথ কোশ্চেন ইজি আসছিল। হ্যাঁ। তারপর আমার পজিশন আসছিল 495। তারপরে প্রথম প্রথম দিকে পরীক্ষা ছিল 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট দিয়ে দিচ্ছে। আর বাকি সুয়েট কুয়েট বিভিন্ন জায়গায় পরীক্ষা, মনে করো যে এরপরে ফ্রেন্ডরা নিয়ে নিয়ে পরীক্ষা দিচ্ছে, সুয়েটে পরীক্ষা দিচ্ছে, সুয়েটে হচ্ছে 28তম, বুটেক্সে পরীক্ষা দিছি, মনে করো বুটেক্সে দিবে দিচ্ছে, সেখানটায় পরীক্ষা দিত এক ফ্রেন্ডের জন্য। একবার হয়েছে 25টা, প্রথমবার হয়েছে মনে হয় 100তম, পরের বার 25তম, এরকম। আর আর ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিচ্ছে, আর ঢাকা ইউনিভার্সিটি মনে হয় হচ্ছে কত, 721 না কত এরকম, 2003 সালে। পৃথিবীতে আসছিলেন? আচ্ছা, এরপরে যেটা করতে হবে, আংশিক ভগ্নাংশ নিতে হবে। কি করতে হবে? আংশিক ভগ্নাংশ ক্রস করতে হবে। এখন আংশিক ভগ্নাংশ 19 এর মতো করতে পারো, না করে যেহেতু বড় ম্যাথ থাম্ব রুল ইউজ করতে পারো। থাম্ব রুল জানো তো নাকি? কত ভাই ইকাল টু কি হবে? আংশিক ভগ্নাংশ করার শর্টকাট নিয়ম জানো তো সবাই, না ভুলে গেছো? মনে করো আমরা হচ্ছে যে ওয়ান মাইনাস কি আছে, 2x, এই 1 - 2x এটাকে জিরো ধরবো, জিরো ধরলে এক্স এর ভ্যালু কত হবে? আর এই হাফটা বাকি যত জায়গায় এক্স আছে সেখানে বসাবো। তো এখানে 1 - 3 × 1/2, উপরে থাকলে উপরে বসাই যাবো, উপরে শুধু ওয়ান আছে। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ কত হবে? 1 - 3x, এই যে এটা, তো এটাকে জিরো ধরলে এক্স এর ভ্যালু কত? 1/3। তাহলে বাকি এখানে মনে করো এটা আগে লেখো, 1 - 2 × 1/3, আর হচ্ছে 1 - 3x, উপরে কি 1। আংশিক ভগ্নাংশ করলেও তোমার এরকম আসবে, করার দরকার নেই এত কষ্ট করে। থাম রুল কি রুল? থাম রুল মানে কি? বিজ্ঞানীর থামের নাম মনে ছিল বেশি। থামটা মানে এটা হচ্ছে বাংলায় বলে অভিজ্ঞতা লব্ধ রুল, মানে অভিজ্ঞতার আলোকে আসছে আর কি। এটা কেউ দেয় না। তাহলে এখানে মাইনাস করে কত আসবে বলো? 1 - 2x, আর এখানে 1 থেকে এটা গেলে মানে মাইনাস হাফ আসে, এখানে কত আসে? মাইনাস হাফ। আর তারপরটা কত আসে বলো? এখানে 3, 3 থেকে 2 গেলে 1, 1/3 আসে। 1/3 কিন্তু হচ্ছে 1 - 3x। দেখো যদি আমরা প্লাসটাকে আগে লিখি, এটা উপরে চলে যাবে, 3 × 1 - 3x⁻1 আর এটাকে লিখবো কত বলো? তাহলে -2 × 1 - 2x⁻, কি মাইনাস। এরপরে বাকি কাজটা আমরা পারবো। বাকি আমাদের এখানে হচ্ছে x⁻n বলছে, তো 3 × 1, ভিতরে মাইনাস বাইরে -1 + x, এরপরটা কি x², x³ আমাদের লাগবে কত, n। তো আমরা লিখবো হচ্ছে 3x⁻3 n দিয়ে ডট ডট ডট, এটা যেন প্রথমটা। -2 × 1 + 2x, 2x², 2x³ ডট ডট ডট, তারপর হচ্ছে কি 2x⁻3 n। সুতরাং ডাইরেক্ট লিখে ফেলতে পারো যে x⁻n এর সহগ, বলো x⁻n এর সহগ কত আসবে তাহলে? 3 × 3n - 2 কি, এই যে এখন চাইলে এই যে ওরা যে হচ্ছে এখানে n+1, এটা কি লেখা যায় কি n+1, শর্ট বা প্রুফ দেখানো হলো।
হ্যাঁ, এগুলা 4 মার্কের জন্য। কয়েকটা প্র্যাকটিস করো তোমরা, যেহেতু এটা ইম্পর্টেন্ট। 18 করো, এরপরে হচ্ছে যে 21 করো। 18 21 করার পরে এই পাশ থেকে 15 নাম্বারটা করবে, লাস্টে 15 আবার পরে করবে। এই তিনটা করো।